তো এই যে আমাদের একটা বন্ধুকে পেয়েছি, তো কাকু তোমার কেমন লাগছে খেলা দেখতে এসে? খুব ভালো লাগছে, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তোমার প্রেডিকশন কি লাগছে আজকে? 3-1 কি 2-1 কিংবা 2-0 ইস্ট বেঙ্গল জিতবে। আজকে সাউল ক্রেসপো খেলছে না, তার অবদানটা আমরা সকলেই জানি কতটা দিয়ে থাকে একটা ওর ম্যাচে। সাবস্টিটিউট প্লেয়ার আছে এবছর, এবার খেলা বছরের মতন অবস্থা না। ফার্স্ট গোল কত মিনিট আসতে চলেছে? ফার্স্ট গোল প্রথম ফার্স্ট হাফে মোটামুটি 35 মিনিটের মধ্যেই ফার্স্ট গোল হওয়া উচিত। এবার দেখা যাক। উত্তেজনা কেমন কাকু তোমার? ওই তো উত্তেজনা একদম টকবক করে ফুটছি, কালকে রাত্রে ঘুমোইনি। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। তো এই যে আরেকজন আমাদের বন্ধুকে পেয়ে গেছি, তো বড় দাদা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি, আজকে ভালো লাগছে। ফার্স্ট হাফ তো হয়েই গেল, খেললো কে জানে, যাই হোক আশা করছি সেকেন্ড হাফে ভালো খেলবে। গোল প্রেডিকশন দাও একটা। গোল প্রেডিকশন 4-0 তো হয়েই যেত, আপাতত এখন 5-0। তো দাদা টিমটাকে নিয়ে কিছু একটা বলো, কেমন লাগছে টিমটাকে দেখে? টিমটাকে নিয়ে কী বলবো, ছন্নছাড়াভাবে খেলছে। আশা করছি রাশিদ যদি ঠিকভাবে খেলে তাহলে আজ মাঠ থেকে বল সাপ্লাই হবে। তো সাউলের যে অনুপস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কতটা ভোগাচ্ছে আমরা সেটাও দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কিছু বলো। এটা নিয়ে কী বলবো, সাউল ট্রেনিংয়ে নাকি ACL চোট হয়েছে। আর এটা কী বল, যদিও থাকতো তাহলে খেলাটা ব্যালেন্স হতো, ভালোভাবে খেলা হতো, সাপোর্ট দিত। এখন নেই। আশা করছি ইস্ট বেঙ্গল জিতবে মোহনবাগানের এগেন্সে। আর এরিয়ারি নামলে কি টিমটার কোনো একটু ভালো হতো কোনো দিক দিয়ে? হ্যাঁ, ইরিয়াই নামলে অবশ্যই টিমটা খুব ভালো সাপোর্ট দিত, ও গোলও ভালো করতে পারতো। আশা করছি ওকে সেকেন্ড হাফে নেওয়া হবে। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। তো একজন বন্ধুকে আমরা পেয়ে গেছি, তো দাদা বলো তোমার কেমন লাগছে খেলা দেখতে? জয় ইস্ট বেঙ্গল ভালো লাগছে, প্রথমবার এক্সপিরিয়েন্স করতে এসেছি বন্ধুদের সাথে। তো দেখা যাক, এত চান্স মিস হচ্ছে, কিন্তু এখনও তো আশা করবো যে গোল তো করতেই হবে, এত বড় খেলা। আজকে যদি জিততে পারি তো 23 বছরের স্বপ্ন পূরণ হবে। তো দেখা যাক কী হয়। এই এজেজারি আর সাউল ক্রেসপোজে নেই, এজেজারি তো তাও নামতে পারে, সাউল ক্রেসপোজে নেই, সাউল ক্রেসপোজের অ্যাবসেন্সটা সেটা কতটা ভোগাচ্ছে ইস্ট বেঙ্গলকে? সাউল ক্রেসপোর অ্যাসেস তুমি মাঠে দেখতে পাচ্ছ অলরেডি, কারণ সাউল ক্রেসপো যে হোল্ড আপ প্লে, বল কন্ট্রোল এবং খেলাটাকে যে পেস ডাউনটাকে যে কমিয়ে আনবে, আর ও যখন প্রেস ফুটবলে হেল্প করে, ও যখন লিঙ্ক আপ প্লেটা করে রাশিদ বা মিগুয়েলের সাথে, সেটার বড্ড অভাব তুমি দেখতে পাচ্ছ, যার জন্য আমাদের অ্যাটাকে চান্স কম ক্রিয়েট হচ্ছে। তো আশা করছি সেই জায়গাটা কিছুটা এডমুন্ড এবং ইজারি মেশআপ করে সেটা সেকেন্ড হাফে মানে ইউটিলাইজ করতে পারবে। আর মিগুয়েল দেখার চেষ্টা করছি মাঝ মাঠে। তো আশা করা যায় সাউল ক্রেসপোর ইম্প্যাক্টটা অবশ্যই মানে ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আজকে অবশ্যই অনুভব করছি, কিন্তু আশা করছি সেটা খুব বড় ফ্যাক্ট হবে না সেকেন্ড হাফে। এখনো 45 মিনিটের ওপরে পড়ে রয়েছে, তো কি চেঞ্জেস আনলে মনে হচ্ছে ম্যাচটা আমাদের হাতে আসবে? আমি চাইছি যে বাদিকটাতে আমার বিষ্ণুকে একটু খারাপ লাগছে, তো বিষ্ণুর জায়গাতে আমি এডমুন্ডকে চাইছি, আর ওপরে ইউসুফ ইজারিকে চাইছি আমি অ্যান্টন সেবাগের জায়গাতে, আর ডান দিকে আমি 60 মিনিটের পরে বিপিনকে তুলে আমি নন্দকে চাইছি। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। তো এই যে আমাদের দুই বন্ধুকে আবার পেয়ে গেছি, তো দাদা বলো তোমাদের কেমন লাগছে খেলা দেখতে এসে? প্রথমত সজবারকে তো চেঞ্জ করতে লাগবে, একদম গ্যারেন্টেড ওকে তো চেঞ্জ করতে লাগবে। তাতে মাঝমাঠটা সল ক্রেসপো নেই বলে একটু প্রবলেম হচ্ছে। মাঝমাঠটা যদি আবার সল ক্রেসপো ফিরে আসে তাহলে হয়তো চান্সেস আছে, সল ক্রেসপো চোট করা যাবে না। আর আমাদের যে স্কোরটা দাঁড়িয়েছে 0-0 ফার্স্ট হাফে, তো সেটা দিয়ে কেমন লাগছে? খুবই মানে বাজে লাগছে আপাতত, কারণ ওই টিম হয়েও এত যখন স্কোর দাঁড়িয়ে হয়তো সেকেন্ড হাফে দেখতে আশা করা যায় 1-0 বা 2-0। সেকেন্ড হাফে তোমরা কেমন মানে চেঞ্জেস চাইছো, তার ফলে আমাদের জিততে পারি আমরা? সেকেন্ড হাফে মোটামুটি এডমুন্ডকে দরকার, সাইকেলে হয় এডমুন্ডকে দরকার, নাহলে এক্সেসারিকে দরকার। এক্সেসারি মূলত আমার দরকার মেন। তোমাদের একটা প্রেডিকশন দাও জেতার। 1-0, 2-0। দাদা তোমার? জয় ইস্ট বেঙ্গল। From the set piece, this Tom Aldred on that occasion did get a head to it, but nothing coming up. And then Soibuk with his shot. Luckily for Vishalke, then Monbagan struck the upright. It did not go in and came back out. Vipin after that miss on that pass that he could have left for Soibuk, tried to get on the score sheet throughout the course of the night, but just could not do so. Soibuk, while he was on trying to help his teammate again, Vipin trying to get on the score sheet, takes that shot, but goes for power. But a lack of composure to see that shot also go off target. That was not his night. Abhimita in an attacking role, he was just allowed so much freedom to go up the pitch. Liston then with his free kick would have been a derby special if this went in, but it was not to be. And then the game just kept opening up. Miguel through the middle, this is exactly the kind of area he thrives in, and that one was also saved by Vishalke. An inch of space opening up for Miguel, gets that shot off.
low and hard, but straight into the hands of Vishal Khet. And Cheekson, throughout the course of the night, he's been trying from outside the box to get on the score sheet, but nothing coming off it as well. But this was the moment where it all changed for East Bengal Edmund, winning that second ball and continuing his run. The creativity and that vision from Miguel to set him up, taking that shot first time and getting East Bengal into the lead around the 70th minute, scoring on the first touch, not taking the second touch to set himself up, giving Vishal Khet no time, which he thought was the winner. Yeah, a little overzealous in his celebrations, but it's okay to get caught in the moment. However, not when you're playing Mohan Bagan Super Giant. Jason Cummings making that run at the near post, and Dimi Petratos, the two substitutions combining at one point. All four were brought on. Edmund was on a yellow card for taking his shirt off during the celebration, and then was sent off eventually. I wonder if that was for a second yellow, or did he get a direct red? Must have surely been for a second yellow.